নারায়ণায় নমঃ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। রথযাত্রার পর ভগবান শ্রীবিষ্ণুর চতুর্মাস শুরু হয়েছে, আর চতুর্মাসের প্রথমেই শ্রাবণ মাস আসে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি কামিকা একাদশী নামে পরিচিত। এই একাদশীর প্রভাবে ব্যক্তি বিষ্ণু ও শিবের আশীর্বাদ লাভ করেন। তাই বন্ধুরা, নিষ্ঠার সাথে ব্রত পালন করলে পরিবারে শান্তি সুখ সবই ফিরে আসে, তার সাথে মোক্ষও লাভ হয়। প্রতিটি একাদশীর নিজস্ব পৃথক মাহাত্ম্য রয়েছে, তবে শ্রাবণ মাসের একাদশীর মাহাত্ম্য অধিক গুরুত্বপূর্ণ, কারণ এটি শ্রাবণ মাসে পালিত হয়, আর শ্রাবণ মাস মহাদেবের অতি প্রিয় মাস। তাই যে ভক্ত নিষ্ঠার সাথে কামিকা একাদশী পালন করেন, শ্রী বিষ্ণু ও মহাদেবের আশীর্বাদে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবছর একাধিক শুভযোগে কামিকা একাদশী পালিত হবে। কামিকা একাদশীর সারাদিন সর্বার্থ সিদ্ধির যোগ থাকবে। কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে এই দিন খুবই শুভ সময়, সাফল্য লাভে। এছাড়াও সকাল থেকে শুরু হবে দুপুর 2:14 পর্যন্ত ধ্রুব যোগ। রোহিণী নক্ষত্র যোগ থাকবে 10:12 পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্র যোগ শুরু হবে। বছর অর্থাৎ 2024 সালে ও বাংলার 1431 বঙ্গাব্দের 30 জুলাই 14 শ্রাবণ মঙ্গলবার বিকেল 4:45 থেকে শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী তিথির সূচনা হবে। শেষ হবে 31 জুলাই বুধবার বিকেল 3:55। উদয়া তিথি মেনে 31 জুলাই বুধবার কামিকা একাদশী ব্রত পালিত হবে। এই একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন। এবছর কামিকা একাদশীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে, তাই সারা দিন পুজো করা যাবে। ব্রতভঙ্গ হবে 1 আগস্ট বৃহস্পতিবার 5:43 থেকে শুরু করে সকাল 8:24 পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি কামিকা একাদশীতে বিষ্ণুর পূজা ও ব্রত পালন করে, তার সমস্ত দুঃখ ও পাপ স্বয়ং শ্রী বিষ্ণু ক্ষয় করে তার জীবনদশার শেষে বৈকুণ্ঠ ধাম তাকে প্রদান করেন। আরও বলেন, যে ব্যক্তি কামিকা একাদশীর দিন ব্রত কথা শ্রবণ করে, সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করেন। এছাড়াও বলা হয়ে থাকে, কামিকা একাদশীতে শ্রী বিষ্ণুর পুজো করলে কাশী ও পুষ্করে স্নান করার সমান ফল পাওয়া যায়। এই ব্রতের প্রভাবে ব্যক্তি কুজনি থেকে মুক্তি পায়, পরিবারে সুখ ও শান্তি ফিরে